এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বজবজে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, মৃত এক। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বজবজে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, আহত হয়েছেন আরো একজন। বজবজে সুভাষ উদ্যানে তেলের ট্যাঙ্কার মেরামতির সময় এই বিপত্তি ঘটে। কাজ চলাকালীন হঠাৎই বিস্ফোরণ হয় দাবি করছেন স্থানীয়রা। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত ঘোষণা চিকিৎসকদের। বাণিজ্যিক গ্যাসে আকাল, যার কারণে মিড ডে মিলের মেনু পর্যন্ত বদল করা হয়েছে। স্কুল থেকে হাসপাতাল, রেস্তোরাঁতেও এলপিজি আকাল, এবং যার জেরে কিন্তু সমস্যা তৈরি হয়েছে। একদিকে দেখা যাচ্ছে স্কুলগুলিতে মিড ডে মিলের মেনুর বদল হয়েছে, অন্যদিকে রেস্তোরাঁগুলো তারা জানাচ্ছে যে এই ধরনের এলপিজি আকাল যদি চলতে থাকে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে ব্যবসা চালানো সংকট হয়ে যাবে। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে গ্যাস পেতে অসুবিধা হচ্ছে, কিন্তু গ্যালারি শো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। যুদ্ধ হচ্ছে, তার ফলে গ্যাস এবং পেট্রোলের একটু ক্রাইসিস হচ্ছে। বিশেষ করে গ্যাসেরটা বেশি করে অনুভব আমরা করতে পারছি, কারণ সাধারণ মানুষের দৈনন্দিন কাজে গ্যাস লাগে। কিন্তু মুখ্যমন্ত্রী যে এসওপিটা দিচ্ছেন, এই এসওপিটা তো দেখে শুনে মনে হচ্ছে যে উনি মমতা বিন তুগলক হয়ে গেছেন। তার কারণ হচ্ছে ওনার এসওপি দিয়ে কী হবে, কারণ এই এসওপির মধ্যে দিয়ে উনি, আমার তো মনে হয় ওনার কর্মীদেরকে উনি মেসেজ দিচ্ছেন যে কর্মীরা যেন গ্যাস ফ্যাস নিয়ে কালোবাজারি করতে পারে, তার এসওপি উনি চালু করছেন। আমাদের কেন্দ্র সরকার এলপিজির যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছে। কিন্তু যেহেতু আন্তর্জাতিক সমস্যা, আমাদের কেন্দ্র সরকারের হাতেও সমস্যার সমাধানটা পুরোটা নেই, তো স্বাভাবিকভাবেই আমাদের একটু কষ্ট হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গ্যালারি শো করছেন, মমতা বিন তুগলকের গ্যালারি শো। একদিকে পশ্চিম এশিয়ার যুদ্ধ আর অন্যদিকে এলপিজিতে এই বেনজির সংকট, সব মিলিয়ে যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে তারই প্রতিবাদে এন্টালিতে প্রতিবাদ দেখাচ্ছে কংগ্রেস, এবং সেই মিছিল তারা শুরু করেছে, বিক্ষোভ মিছিল। আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন শিবাশিস মৌলিক। শিবাশিস, আমরা দেখতে পাচ্ছি মিছিল ধীরে ধীরে এগিয়ে আসছে। একদম তাই, দেখো শুরুতেই তোমায় বলে রাখি যে এন্টালিতে বিধান ভবন অর্থাৎ প্রদেশ কংগ্রেসের যে প্রধান কার্যালয়, সেই বিধান ভবন থেকে শুরু হয়েছে এই মিছিল এগিয়ে চলেছে মৌলালির দিকে। মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি এবং সেই যুদ্ধের পাশাপাশি যে প্রভাব পড়েছে রান্নার গ্যাসে, তুমি দেখছো একেবারে এলপিজি সিলিন্ডারে কাট আউট নিয়ে কংগ্রেস সমর্থক বিভিন্ন মহিলা তারা আজকে রাস্তায় নেমেছেন, তারা প্রতিবাদে সরব হয়েছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং তার পাশাপাশি রান্নার গ্যাসে যে প্রভাব, তারই প্রতিবাদে কিন্তু আজকের এই মিছিল। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের ভুল বিদেশ নীতির জন্য তারা পথে নামতে বাধ্য হয়েছেন, এবং রান্নার গ্যাসের যে সংকটময় পরিস্থিতি সে বিষয়ে কিন্তু তারা সোচ্চার হয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।